সঠিক হাজিরা দেখার কোরআনী আমল, যে আমলের মাধ্যমে আপনার কাছে যে কোনো রোগী যাক, এটা শারীরিক সমস্যার জন্য যাক, মানসিক সমস্যার জন্য যাক, অথবা কি জিনগত সমস্যার জন্য যাক, জাদুটনা ভান কুফরি কালাম সমস্যার জন্য যাক, অথবা যাদের জিন্নাতের সমস্যা নাই এরকম রোগীও যাইতে পারে। কেন যাবে? আপনি কতটুকু ভালো চিকিৎসক যাচাই বাছাই করার জন্য আপনার কাছে চাইতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? কোরআনী আমলের মাধ্যমে সহি একটা হাজিরা করবেন, যে হাজিরাতের মাধ্যমে কি রোগীর কি সমস্যা রোগী নিজেই বুঝতে পারবে, অথবা আপনার আশেপাশে থাকা আরো যদি লোকজন থাকে তারাও কি বুঝতে পারবে যে রোগীটার কি সমস্যা, অথবা রোগী নিজে নিজেই কি তার কি সমস্যা সে নিজেই বলবে। তো কোরআনী হাজিরাতের মাধ্যমে আপনারা রোগটা নির্ণয় করার জন্য কিছু নিয়মকানুন আছে। যেমন আপনাকে একটা পাক পবিত্র জায়গায় বসতে হবে, এটার ধারে কাছে যাতে কোনো দুর্গন্ধ না থাকে, পরিবেশটা যাতে ভালো হয়, এবং যিনি মুদাব্বির আছেন তিনি অবশ্যই উজু করে নেবেন, আর হচ্ছে রোগীরে অবশ্যই উজু করায় নিতেন পাক পবিত্র সহিত। জায়নামাজে কেবলামুখী হইয়া জায়নামাজে বসতে হবে বৈশা। পরবর্তী যিনি মুদাব্বির আছেন তিনি আমল করবে, আর যে রোগী আছে সে দুই হাত মুষ্টিবদ্ধ করবে, মুষ্টিবদ্ধ কইরা দুই চোখ বন্ধ করবে, কোনো কথা বলা যাবে না, এবং ধ্যানের সহিত বসে থাকতে হবে, কোনো নড়াচড়া করা যাবে না, কথা বলা যাবে না, ধ্যানের সহিত বসে থাকতে হবে। আমেলদার ব্যক্তি যিনি আছেন মুদাব্বির, তিনি তাওবা করবেন আউযু বিল্লাহি বিসমিল্লাহির সহিত, এবং দরুদ পড়বেন। দরুদ ইব্রাহিম ৩ বার পড়বেন উচ্চ স্বরে, অবশ্যই উচ্চ স্বরে পড়তে হবে যাতে রোগীর কানের পর্যন্ত কি আওয়াজটা যেয়ে পৌঁছে। এবং তাওবা কইরা দরুদ পইড়া পরবর্তী নিয়ত করবেন যে আল্লাহ এই রোগীটার কি সমস্যা আমি জানি না, আপনার পবিত্র কালামের শক্তিতে আমি পরীক্ষা করতে চাইতেছি, আপনি আমাকে তৌফিক দান করুন এবং এই রোগীর কি সমস্যা, রোগটা যেন প্রকাশ পায়। এখানে যারা উপস্থিত আছে তারাও যাতে জানতে পারে, আমিও যাতে জানতে পারি, অথবা রোগী নিজেই যাতে জানতে পারে তার কি সমস্যা। তো পরবর্তীতে করণীয় হচ্ছে আপনি উচ্চস্বরে সূরা জিনের ৫ আয়াত অথবা ৭ আয়াত অথবা সম্পূর্ণ সূরা জিন পড়বেন। সূরা জিনের ৫ আয়াত যদি পড়েন সেই ক্ষেত্রে পড়তে হবে ৩ বার অথবা ৭ বার। প্রত্যেকবার পড়বেন এবং কি করবেন, রোগীর কপাল থেকে শুরু করে সিনা বরাবর পর্যন্ত ফু দিয়ে দিবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফু দিয়ে দিবেন। আপনার নিয়ত থাকবে রোগীর কি সমস্যা এটা যেন আলামত প্রকাশ পায়। কতগুলো আলামত দেখা দিবে, লক্ষণ দেখা দিবে, যে লক্ষণের মাধ্যমে কি রোগটা ধরা পড়ে যাবে। আপনি যখন কোরআন তেলাওয়াত করতে থাকবেন, তখন আপনি চাইলে কি করতে পারেন, আল্লাহ তাআলার যে কোনো পবিত্র কালাম অথবা আল্লাহ তাআলার পবিত্র নাম সমূহ, যেমন আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে ৪ জন ফেরেশতার নাম জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল আলাইহিস সালাম। এভাবে সংক্ষিপ্তভাবে লিখবেন জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল আলাইহিস সালাম লিখতে হবে না। সংক্ষিপ্তভাবে কি একটা সাদা কাগজে লিখবেন, লাল কালি দিয়া লিখে পরবর্তীতে এটা জাগ্রত করবেন। জাগ্রত করার নিয়ম হচ্ছে তাওবা করবেন ৩ বার, ৩ বার দরুদ করবেন। এইরা আল্লাহর কাছে সাহায্য চাবেন যে আল্লাহ এখানে যে তদবিরটা আছে এটা কি আপনার পবিত্র কালামের শক্তিতে জাগ্রত করতে চাইতেছে। আপনি তৌফিক দান করুন। আপনার হুকুমে আপনার পবিত্র কালাম করে দম দেওয়ার সাথে সাথে জাগ্রত হবে। ৭ বার ইসমে আজম পইড়া ফু দিবেন। কোন ইসমে আজম পড়বেন আমি আপনাদের দিয়ে দেব। তবে যে কোনো ইসমে আজম পড়লে হয়ে যাবে। এটা কোনো নির্দিষ্ট কোনো ইয়া নাই যে এই ইসমে আজমে করতে হবে। তো পইড়া ফু দিলে কি এটা জাগ্রত হয়ে যাবে। তখন এই তদবিরটা হাতের মধ্যে মোড়াইয়া ভাঁজ কইরা রোগীর ডান হাতে দিয়ে দিবেন। যখন এটা দিয়ে দিবেন, যদি জিন্নাতের সমস্যা থাকে তখন এই রোগী কি করবে, এটা হাতেই নিতে চাবে, এটা কি করবে সে ছুঁড়ে ফেলে দিবে, অথবা এটা নিতে কি ভয় পাবে। এই লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন।
এছাড়া যখন আপনি কোরআন তেলাওয়াত করতে থাকবেন তখন বিশেষ করে একটা লক্ষণ দেখা দিবে, রোগীর সারা শরীর ভার হয়ে যাবে। হ্যাঁ, একটা সুস্থ মানুষের বসায় কোরআন তেলাওয়াত করলে তার শরীর ভারও হবে না, তার ঘুম পাবে না, তার অস্থিরতা লাগবে না, হ্যাঁ, শরীর কাঁপাকাঁপি করবে না। কিন্তু যে ব্যক্তি জিন্নাতের সমস্যা, যাদের ভান-টেনে সমস্যা আছে, সেই ব্যক্তির কি হবে? চোখের মধ্যে অটোমেটিক ঘুম চলে আসবে। তার এই যে কোরআন তেলাওয়াতটা শুনতে কি বিরক্ত লাগবে, ভয় ভয় কাজ করবে, অথবা কি অতিরিক্ত ঘুম ধরবে। সে এই যে মানুষ বলে না যে অঙ্গাইতেছে, ঘুমের করে অঙ্গাইতেছে, ফিরে যাবে মানে একটা ভাব আছে। আবার দেখা দিবে যে কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে নিজে থেকেই বলবে যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। কিন্তু অন্য সময় কি এই সমস্যাটা হয় না। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন কি এই লক্ষণটা দেখা দিবে যে নিঃশ্বাস নিতে কি কষ্ট হয়। যেটা তদবির আছে, যে তদবির গুলা কি ব্যবহার করা লাগে, একটা হচ্ছে ডান হাতে অনামিকা আঙ্গুলের বরাবর অথবা শাহাদত আঙ্গুলের বরাবর যে মাঝ অংশ আছে ওই অংশের মধ্যে এটা দিয়া পরবর্তী চাপ দিয়া আটটা মুষ্টিবদ্ধ করে রাখা লাগে। আরেকটা আছে যেটা কপাল বরাবর কি বাঁধা লাগে। হ্যাঁ, এটা অনেকেই সহি মনে করে না, জায়েজ মনে করে না, এই জন্য আমি এটা দিই না। তবে এটা করলে কি, এটা পরীক্ষিত একটা তদবির, এটা করলে কাজ হয়। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমি এটা দিয়ে দিব। আমি যে তদবিরগুলো করি আল্লাহর কালামেই যথেষ্ট, এগুলো কোনো কিছু লাগে না। তো পরবর্তীতে রোগীর যে লক্ষণগুলো দেখা দিবে এবং কোন কোন আমলগুলা করবেন, আমলগুলো আগে বুঝলে দিই। সূরা দিনে ৫ আয়াত পড়বেন। ৫ আয়াত পড়ার পর যদি বেশি পড়তে পারেন ৭ আয়াত ওটা সম্পূর্ণ, সেই ক্ষেত্রে উচ্চ স্বরে পড়বেন ৩ বার এবং একই সাথে সূরা মুজাম্মিল দেখে দেখে বললে হবে, মুখস্থ করলে হবে। যতবার পড়বেন ততবার ফু দিবেন এবং আল্লাহর হুকুমে হাজির হওয়ার কথা বলবেন। আল্লাহর হুকুমে লক্ষণ প্রকাশ পাওয়ার কথা বলবেন। ইনশাআল্লাহ লক্ষণ প্রকাশ পাবে। শুধুমাত্র ২ টা সূরা পড়ে, সূরা মুজাম্মিল এবং সূরা ফিল, কাজ হয়ে যাবে। এর বেশি কিছু পড়া যায় না। সূরা কাফিরুন পড়েন ২১ বার। ২১ বার পড়তে দেরি হবে, দিন হাজির হইতে দেরি হবে। সূরাতুল কাফিরুন, যত প্রকার কাফের আছে, বেঈমান আছে, মুশরিক আছে, এদের জন্য কি এই সূরাটা। জ্বালা যন্ত্রণা অস্থিরতা, যারা কাফের, যারা কি পরকাল বিশ্বাস করে না, তারাই কি কাফের। পরকালের যে শাস্তি আছে এই শাস্তি কি তাদের উপর বর্ষিত হবে। যখন সূরাটা পড়বেন এভাবে নিয়ত করবেন যে কি মৃত্যুর পরে যে শাস্তি হইব, আখিরাতে যে শাস্তি হবে, এই শাস্তি কি তাদের উপর আল্লাহর হুকুমে, আল্লাহর কালামের শক্তিতে বর্ষিত হইতে পারে, শাস্তি প্রবাহিত হইতে পারে। নিয়ত করে কি পড়বেন? সূরা জিলজাল পড়বেন। হ্যাঁ, সূরা জিলজাল পড়ার নিয়মটা হচ্ছে যে সূরা জিলজালের পিছনে অসংখ্য অগণিত ফেরেশতা নিয়োজিত আছে। ৭০,০০০ ফেরেশতাদের বাদশা নিয়োজিত আছে। এগুলা মানুষ কি বিশ্বাস করবে না, এজন্য না বলাই বাতা। তো আসল ফেরেশতা না বুঝলে আপনারা বলবেন কি মুয়াক্কিল ফেরেশতা। মুয়াক্কিল ফেরেশতা বললে কেউ কি কোনো মাইন্ড করতে পারবে না। এই জন্য আপনারা বলবেন যে মুয়াক্কিল ফেরেশতা। হ্যাঁ, মুয়াক্কিল ফেরেশতা ৭০,০০০ ফেরেশতাদের বাদশা নিযুক্ত আছে। তো আপনারা হুকুম লাগাবেন ৭০,০০০ মুয়াক্কিল ফেরেশতাদের বাদশা যিনি আছেন, আল্লাহর হুকুমে অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুকের শরীরে, হ্যাঁ, যদি জিন্নাতের সমস্যা থাকে তাহলে যে জিনটা সমস্যা করে তারে কি শরীরে উঠায় দেয়। আপনি মনে মনে নিয়ত করলেই হবে এবং সূরা জিলজালটা পড়বেন। সূরা জিলজালের মাধ্যমে এমনভাবে শাস্তি দেওয়া হোক, হ্যাঁ, যেন সবকিছু এমনভাবে আঘাত করা হয়, যে জায়গায় আঘাত করা হয় যেন চুরমার হয়ে যায়, ভেঙে ভেঙে যায়। এমনভাবে পাকড়াও করা হোক যে কি দুনিয়ার কোনো জায়গায় কি সে জায়গা পাচ্ছে না, পলানোর জায়গা পাইতেছে না, আসমানের জমিনে পাতালে গুপ্তচরে পৃথিবীর কোনো প্রান্তে কি সে জায়গা পাইতেছে না, বাধ্য হয়ে কি সে রুটি শরীরে আসতেই হবে, হাজির হইতেই হবে। যদি হাজির না হয় তাহলে কি মৃত্যু যন্ত্রণা ভোগ করবে অথবা মৃত্যুবরণ করবে, আসতেই হবে। এই কোরআনী চিকিৎসা হচ্ছে এক একটা পদ্ধতি। যে যত বেশি আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আল্লাহর কাছে কি সাহায্য চাইবে, আল্লাহর কালামের শক্তিতে সে তত
এই তদবির লাইনে ততটাই সফল এবং তার কাজ ততটাই শক্তিশালী ভাবে হবে, সে ততটাই সফলতা পাবে। আপনারা কি করবেন, এত বেশি কি কোরআন তেলাওয়াত করতে হবে না, শুধু নিয়ত করে কি এটি কইরা পরীক্ষা দিবেন, কইরা ফু দিবেন এবং বলবেন যে পর্যন্ত না আসে এ পর্যন্ত কি আযাব গজব নাযিল হইতে পারে। এবং কি আল্লাহর পক্ষ থেকে কি রাজিল জেলের শক্তিতে কি বর্জ্যপাত নিক্ষেপ করা হোক, টাডা নিক্ষেপ করা হোক, টাডা, অথবা বলবেন কারেন্টের শর্ট দেওয়া হোক, বাধ্য হয়ে কি সে রোগীর শরীরে আসতেই হবে। যখন আপনি পড়তে থাকবেন এবং প্রত্যেকবার ডাক দিতে থাকবেন, আমার রোগীরেও বলবেন যে, রোগীর নাম বলবেন যে তুমি কি করো, তোমার সাথে যারা আছে তাদেরকে ডাক ডাক দাও আল্লাহর জন্য হাজির হওয়ার জন্য। এভাবে বলবেন যে মনে মনে কি করো, ডাক দাও, শব্দ করা যাবে না, আপনি নিজেও ডাক দিবেন। এই রোগীর সাথে যারা আছেন অতি দ্রুত শরীরে হাজির হইয়া আমার সাথে কথা বলেন। রোগীর সাথে যারা আছেন আপনারা অতি দ্রুত রোগীর শরীরে আইসা কথা বলেন, আমার সাথে কথা বলেন, সালাম দিয়ে কথা বলেন, এভাবে কি হুকুম লাগাবেন। তখন যে সিমটম গুলো দেখা দিবে, আপনি যখন আমল করতে থাকবেন তখন সিমটম গুলো দেখা দিবে যে কি নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাবে, দমটা বন্ধ হয়ে যাচ্ছে, অথবা সে শুনতে পাবে যে তার কানে কানে কি সে বকাঝকা করতেছে, গালিগালাজ করতেছে, অথবা সে কোনো কান্নার আওয়াজ শুনতে পাবে যে কেউ কান্নাকাটি করতেছে, অথবা সে নিজেই কান্নাকাটি করবে, অথবা সে বেহুশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, অথবা কি লক্ষণ দেখা দিবে, তার চোখের সামনে কুকুর, বিড়াল, সাপ, যে কোনো কবুতর, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে সিংহ, এরকম পশু পাখি বাইসে উঠবে। তখন কিছু, তখন আপনাদের করণীয় কি, আপনারা বলবেন যে যারা চোখের সামনে বাড়ছে তাদেরকে বলো আল্লাহর হুকুমে মানুষের আকৃতি ধারণ করার জন্য। এই কথা বলবেন যে আপনারা কি আল্লাহর হুকুমে মানুষের আকৃতি ধারণ করেন, অথবা আপনারা চাইলে এই যে কবুতর গুলা সে দেখতেছে, অথবা এখানে বাঘ অথবা সিংহ অথবা সাপ, যে কোনো কিছু দেখতেছে, এটারে আপনি মুহূর্তের মধ্যে চাইলে বন্দি করতে পারেন। সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতটা পড়ে ফু দিবেন, 3 বার পড়ে কি করবেন, ফু দিবেন যে আল্লাহর পক্ষ থেকে এরা যতজন আছে, যদি 5 জন থাকে 5টা জেলখানা আসে, 10 জন থাকে 10টা জেলখানা আসে, মানে সবগুলা কি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পবিত্র কালাম সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতের শক্তিতে সবগুলারে জেলখানার ভিতরে বন্দি করে দেওয়া হয়, অটোমেটিক জেলখানার ভিতরে বন্দি হয়ে যাবে। আপনি বলবেন যে যাদেরকে দেখতে পাচ্ছ ওরা দেখো জেলখানার ভিতরে বন্দি হয়ে গেছে, আরেকটা করে ফু দিয়া বলবেন যে সবাই কি জেলখানার ভিতরে বন্দি আছে দেখতে পাবে ইনশাআল্লাহ। রোগী কি বলবেন হ্যাঁ বন্দি হয়ে গেছে, তখন আপনার করণীয় কি, আপনি বলবেন যে আল্লাহর হুকুমে আপনারা কি মানুষের আকৃতি ধারণ করেন, তখন তারা কি অবশ্যই মানুষের আকৃতি ধারণ করবে। আর যদি মানুষের আকৃতি ধারণ না করে তাহলে কি করবেন, শাস্তি দিবেন। সূরা বুরুজের 10 নম্বর আয়াত, ওইটা কি করবেন, 3 বার করে ফু দিবেন, যেমন ভাবে আযাব গজব দেওয়া হোক যেন শরীর থেকে হ্যাঁ গোস্ত কুইলে কুইলে ফিরে যায়, কলিজা বরাবর যেন আগুন দেওয়া হচ্ছে, কলিজার মধ্যে যাতে আগুন ধরে যায়, শরীরের চামড়া বের করে কি আগুন যাতে নারী ভরি কলিজা পর্যন্ত দেওয়া হচ্ছে, এমন ভাবে কি শাস্তি দেওয়া হয়, তখন কি মানুষ হইতে বাধ্য, মানুষ হয়ে যাবে। তো তখন কি আপনারা তার সাথে কথা বলতে পারবেন, রোগীকে বলবেন সালাম দে, সালাম দিবে, সালাম দেওয়ার পরে কি তাদের সাথে আপনারা কথাবার্তা বলবেন, বুঝলে কি জন্য আসছে, কোন জায়গাতে আসছে, কেন আসছে, পরীক্ষা নিরীক্ষা কইরা পরবর্তী এটা সারাই দেব। আমি টোটাল কিভাবে চিকিৎসা দিবেন আমি একদিন আলোচনা করে দেব। এখন শুধু লক্ষণগুলো কি বইটা দিচ্ছি এবং কিভাবে হাজিরাটা করবেন, কিভাবে বুঝতে পারবেন যে জিন্নাতের সমস্যা। যদি এই রোগীটার ভান মারা থাকে সেই ক্ষেত্রে কি হবে, রোগীর শরীরের বিভিন্ন পিঠের অংশ, রোগীর
হাতে পায়ের রানের অংশগুলা লাফাইতে থাকবে। যদি কি বান মারা থাকে, ভিড় দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কি সব জায়গার যে গোস্ত আছে ওই গোস্তগুলা নড়াচড়া করবে না। দেখা গেছে হাতে পায়ের গোস্তগুলা অথবা পিঠের গোস্তগুলা নড়াচড়া করতেছে, রোগী নিজেই বুঝতে পারবে অত্যাধিক পরিমাণে নড়াচড়া করতেছে, লাফাইতেছে। এর পরবর্তী দেখা যাবে যে ধরে কেউ কি বাঁচতেছে, এরকম কিছু লক্ষণ দেখা যাবে। অথবা যদি জাদু টোনার সমস্যা থাকে, সেই ক্ষেত্রে রোগীর গলাটা শুকায় যাবে। যদি ভান মারা থাকে রোগীর গলার মধ্যে, গলাটা শুকায় যাবে। জাদু টোনার সমস্যা থাকে, সেই ক্ষেত্রে রোগী বিভিন্ন ময়লা আবর্জনা গন্ধ পাইতে থাকবে। যদি আছড়া থাকে থাকে, যেগুলা কি ময়লা আবর্জনার মধ্যে থাকে, এরকম জিন্নাত পাইতে থাকে, সেই ক্ষেত্রে রোগীটা কি অনেক সময় বিশ্রী গন্ধ পাবে, পায়খানার গন্ধ পাবে, হ্যাঁ, নাপাক বস্তুর কি গন্ধ পাবে, রোগীর বমি আসতে থাকে। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য লক্ষণ। এই লক্ষণগুলা কি আপনারা দেখতে পাবেন। অনেক সময় এরকম হইতে পারে যে রোগীর শরীরে ভারী করতেছে, রোগীর কেউ মারতেছে, হ্যাঁ, এই সমস্যাগুলো দেখা দিবে। আর যদি রোগীটার কোনো সমস্যা না থাকে, সেই ক্ষেত্রে কি হবে, যদি জিনগত সমস্যা থেকে থাকে তাহলে তাদের সাথে কি জিন আইসা শরীরে হাজির হয়ে থাকে। যদি আশিক জিন্নাতের সমস্যা হয়ে থাকে, যে কোনো সময় জিন হাজির হয়েছে অথবা কি হাজির হয় নাই, আপনার কাছেই প্রথম, অন্য কোনো জায়গায় হাজির করতে পারে না, আপনার কাছে কি হাজির হয়ে যাবে, যে হাজির হওয়ার মতো হয়ে থাকে। হ্যাঁ, যদি এটা হালকা রাশি হয়ে থাকে তাহলে সরাসরি কি শরীরে চলে আসবে। আপনার করণীয় হচ্ছে আপনি অনবরত পড়তেই থাকবেন, নিয়ত থাকবে যে পর্যন্ত হাজির না হওয়া এ পর্যন্ত শাস্তি পাইতে থাকে, এমনকি হাজির থাকে কোরআনের বশ্যতা থেকে কি শরীরে এসে হাজির। হ্যাঁ, যে রোগীটা মূলত হাজির হওয়ার আছে, রাস্তা আছে, এটা হাজির হবে। হাজির হওয়ার সাথে সাথে কি করবেন, আপনি তারে বন্ধ করে দিবেন। আয়াতুল কুরসি ৩ বার করে ফু দিবেন, অথবা যাদের রুহানিয়াত শক্তি বেশি একবার করে ফু দিলেও কি বন্ধ হয়ে যাবে। সূরা তারিখের শেষের আয়াত করে ফু দিলেও কি বন্ধ হয়ে যাবে। আল্লাহুস সামাদ কইরা ফু দিলেও কি ৩ বার অথবা ৭ বার করে ফু দিলে বন্ধ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম ৭ বার করে ফু দিলেও কি বন্ধ হয়ে যাবে। সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াত যেটা বললাম, এটা কইরা ফু দিলেও কি বন্ধ হয়ে যাবে। তা আমি যে আমলগুলো বললাম, আপনার করণীয় হচ্ছে আপনি নিয়ত করবেন যে আমি যে পর্যন্ত হুকুম না দিব এই পর্যন্ত যেন সে এখান থেকে যাইতে না পারে। আমি যে পর্যন্ত হুকুম না দিব এক চুল পরিমাণও যাতে নড়তে না পারে। এখন আমার হুকুম ব্যতীত সে যেন এখান থেকে এক চুল পরিমাণও নড়তে না পারে, এবং কেউ যাতে তারে কি ছোটায় নিতে না পারে। এই নিয়ত করে আপনি তারে বন্দি করবেন। অন্য কোনো জিনও কি আইসে ছোটায় নিতে পারবে না আপনার হুকুম ছাড়া। কারণ আপনি যখন বন্দি করবেন, এই বন্ধকের পিছনেই কি আল্লাহর পক্ষ থেকে পাহারাদার দাঁড়ায় থাকবে, যাতে ওরা ছোটায় নিতে না পারে। তবে আপনার নিয়তটা করতে হবে সহিভাবে। আমি যে পর্যন্ত তারে না ছাড়ি, আমি যে পর্যন্ত হুকুম না দিই এ পর্যন্ত সে এখান থেকে যাইতে পারবে। এই নিয়ত কইরা আপনি তারে কি করবেন, বন্দি করবেন। ইনশাআল্লাহ সে এখান থেকে কি যাইতে পারবে। আর যদি জিন্নাতের সমস্যা না থাকে, সেই ক্ষেত্রে লোকের কাছে কোরআন তেলাওয়াতটা শুনতেই মন চায়। কথা বোঝেন? যদি তার কোনো জিন ও জাদুর সমস্যা নাই, সেই ক্ষেত্রে কি তার কোরআন তেলাওয়াত শুনতে মন চাইবে। তার শরীর কাঁপাকাঁপি করবে না, তার ঘুম পাইবে না। অনেক সময় কোরআন তেলাওয়াত শুনলে যাদের সমস্যা নাই তাদেরও কি ঘুম পায়। তবে এখন তো সে বসছে একটা কাজে, এখানে ঘুম পাবে না। তার কাছে ভালো লাগবে, তার শরীরে কোনো অস্থিরতা, জ্বালা যন্ত্রণা, কোনো ব্যথা বেদনা এগুলো থাকবে না। তার কাছে কি আরো উল্টা ভালো লাগবে। মোট কথা হচ্ছে আমি যে লক্ষণগুলা বলছি, এই লক্ষণগুলা কি দেখা দিবেন। অথবা যদি লক্ষণ দেখা দেয়, একটা লক্ষণ দেখা দিবে, একাধিক লক্ষণ দেখা দিবে। যদি একাধিক লক্ষণ দেখা দেয়, একটার বেশি, ২টা, ৩টা, ৪টা, ৫টা এরকম লক্ষণ দেখা দেয়, সেই থেকে আপনারা কি বুঝবেন যে তার কি জিন ও জাদুর সমস্যা আছে।
জিন্নাতের সমস্যা। তো জিন্নাতের সমস্যা এখানে ৩ প্রকারের জিন থাকতে পারে। আশিক জিন থাকতে পারে, আলগা জিন থাকতে পারে, চালান জিন। যদি চালান জিনের সমস্যা হয়ে থাকে, এরকম কিছু চালান জিনের রোগী আছে যাদের লক্ষণ দেখা দিবে কিন্তু আপনি সারাদিন কোরআন তেলাওয়াত করলেও কি তারা হাজির হবে। এটা হচ্ছে যাদের ভার রাশি। তাদের ক্ষেত্রে কি এটা হবে না। তাদের চোখের সামনে দৃশ্যমান হবে না, তাদের শরীরেও কি হাজির হবে না। তবে লক্ষণ দেখা দিবে। রোগী অতিরিক্ত কান্না শুরু করে দিবে। রোগী কি কান্নাকাটি করতে থাকবে। রোগীর চোখ দিয়ে অজরে পানি পড়তে থাকবে। এরকম দেখা দিবে। লক্ষণগুলো দেখা দিবে। কিন্তু কি দিন হাজির হবে। আর যদি আশিক দিন অথবা আলগা দিনের সমস্যা হয়ে থাকে তাহলে এসে হাজির হয়ে যাবে। আর যদি চালান দিনের সমস্যা হয়ে থাকে যাদের হালকা রাশি সেই ক্ষেত্রে হাজির হবে। শুধুমাত্র ভার রাশি যারা আছে তাদের হবে না। আর বিশেষ করে আলগা জিন বলেন, আশিক জিন বলেন, এরা কি যাদের ভার রাশি তাদেরকে কোনো সময় ধরে না। কারণ তাদের শরীরে হাজির হইতে পারবে না, তাদের চোখের সামনে দৃশ্যমান হইতে পারবে না। তো আলগা জিন এবং আশিক জিন ধরে কারে? যারা হালকা রাশির লোক আছে তাদেরকে ধরে। সিংহ রাশির লোক যারা আছে তাদেরকে কোনো সময় কি আলগা জিন অথবা আশিক জিন যারা আছে তারা কোনো সময় ধরে না। এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণ থেকে আপনারা বুঝতে পারবেন তার কি সমস্যা। এছাড়া আরেকটা আমি পদ্ধতি বইলা দিই। একজন এক পদ্ধতি কি হাজিরার মাধ্যমে ধরা নাও পড়তে পারে। এই জন্য আরেকটা পদ্ধতি গ্রহণ করে আরেকটা হাজিরা আমি বইলা দিই। সেই ক্ষেত্রে আপনারা 2টা গ্লাসে পানি দিবেন। হ্যাঁ, অনেকেই বলে নদীর পানি নিতে হবে, জমজমের পানি নিতে হবে। না, যে কোনো পানি নিয়ে মসজিদের পানি লাগবে না, এরকম কোনো নিয়ম করা নেই। বা যে কোনো পানি দিবেন, পরিষ্কার দেখে পানি দিবেন। কলের পানি নিলেও হবে, মসজিদের যে কলগুলো আছে এখান থেকে নিলে হবে, অথবা নদীর পানি নিলে হবে। এখান থেকে পানি নেওয়ার পরে আপনাদের করণীয় হচ্ছে 2টা পানি একসাথে রাখবেন 2টা গ্লাসে। রাখার পরে আপনি যে পানি পড়া তৈরি করে রাখছেন, আমি একটা পিডিএফ দিয়ে দিব কিভাবে পানি পড়া তৈরি করবেন, এখনই দিয়ে দিব। আপনাদের করণীয় হচ্ছে পানি পড়া একটা তৈরি করবেন। কিভাবে পানি পড়া তৈরি করবেন আমি বিস্তারিত নিয়মকানুন দিয়ে দিব। এখন শুধু কি আমি লক্ষণগুলো বলে দিচ্ছি। যখন আপনার কাছে রোগী আসবে তারা কি করবেন, উজু করাইয়া তারা বসাবেন, জায়নামাজে অথবা চেয়ারে বসাবেন। বসানোর পরে আপনার এখানে 2টা গ্লাসে পানি রাখবেন। একটার মধ্যে পানি পড়া আর একটার মধ্যে স্বাভাবিক পানি, যেটা পরেন নাই ওটা রাখবেন। এবং তারে বলবেন যে যে পানিটা পরেন না এটা খাওয়ার জন্য বিসমিল্লাহ বইলে 3টা নিঃশ্বাসে কি সে পানিটা খাবে। খাওয়ার পরে পানিটা কেমন লাগে তাকে জিজ্ঞেস করবেন। পানির স্বাদ কিরকম তার কাছ থেকে জানতে চান। পরবর্তী যে পানি পড়াটা আছে এটা তারে নিয়ত করে খাওয়ার কথা বলবেন। যে আপনি নিয়ত করে খাবেন। আপনার কোনো যদি জিন্নাতের সমস্যা অথবা আসরকৃত জিন, চালান জিন অথবা আশিক জিন অথবা জাদু টোনা ভান করতে গেলাম সমস্যা থাকে এখানে যাতে ধরা পড়ে। নিয়ত করে আপনি কি পানিটা খাবেন। যখন এই পানিটা খাবে তখন তারে বিসমিল্লাহ বলে বলবেন খাওয়ার জন্য এবং 3 নিঃশ্বাসে খাবে পানিটা। খাওয়ার পরে তারে জিজ্ঞেস করবেন যে আগে যে পানিটা খাইছেন ওইটার স্বাদ কিরকম, এখন যেটা খাইছেন ওইটার স্বাদ কিরকম। তখন সে কি আপনারে জানাবে যে তার 2 পানির মধ্যে কিরকম পরিবর্তন সে দেখতে পাচ্ছে। সে বলে যে পানিটা কি তিতা লাগে, পানিটা খাওয়া যায় না। যদি জিন্নাতের সমস্যা থাকে তাহলে পানিটা তার কি তার কাছে তিতা লাগবে, সে খাইতেই পারবে না। হ্যাঁ, অথবা বমি চলে আসবে তার। সে বলবে আমি তো এটা খাইতেই পারতেছি না, এটা কি দিচ্ছেন। তখন আপনি বুঝবেন কি তার জিন্নাতের সমস্যা। যদি জাদুর সমস্যা থাকে তাহলে তার কাছে পানিটা কি লাগবে, টক লাগবে, টক চোক্কা চোক্কা লাগবে। হ্যাঁ, আর যদি তার জাদু অথবা তফরি কালাম করা থাকে, নাপাকি বস্তু দিয়ে তার কোনো ক্ষতি করা থাকে তাহলে এই পানির মধ্যে সে গন্ধ পায়। এরকম গন্ধ মাছের গন্ধ পাইতে পারে, মরা মাছের গন্ধ।
অথবা এই যে সাপ পড়ে থাকলে পানির মধ্যে, পানি থেকে কিন্তু একটা গন্ধ আছে, যে গন্ধটা কি সহ্য করা যায় না, মরা সাপ অথবা মরা মাছ, অথবা কি এই পানি থেকে সে গন্ধ পাবে এরকম, আহ ময়লার গন্ধ পাবে, অথবা পায়খানার গন্ধ পাবে, প্রস্রাবের গন্ধ পাবে, তার বমিতে যাবে। হ্যাঁ, অথবা এই পানিটা লন্ডা লন্ডা লাগবে, লবণ লবণ লাগবে। হ্যাঁ, তার কাছে কি লাগবে? লবণ লবণ লাগবে। সে বলবে যে পানির মধ্যে সেটা লবণ দিতেছে। সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে কি তার ক্ষতি করে রাখছে, তাবিজের মাধ্যমে অথবা কি জিন চালানোর মাধ্যমে তারা কি করছে, ক্ষতি করে রাখছে। অথবা সে বলবে যে কি পানিটা কষা কষা হবে, পাঞ্জা খাইলে গলার মধ্যে যা আটকে যায়, মানে কি নিচের দিকে যায় নামে না। সেই ক্ষেত্রে বুঝতে হবে যে কি তার জাদুর সমস্যা আছে, জিন্নাতের সমস্যা আছে। এই লক্ষণগুলো দেখে কি আপনারা বুঝতে পারবেন। আর যদি সে বলে যে না এই ধরনের কোনো লক্ষণ দেখা দেয় নাই, আগে যে পানিটা খাইছে এটার যেরকম স্বাদ, এখন যে পানিটা সে খাইছে এটার একই স্বাদ, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে তার কোনো সমস্যা নাই। জাদু, বান, কুফরি সমস্যা, হালকা দিনের সমস্যা, চালান দিনের সমস্যা, অথবা আশিক দিনের সমস্যা, কোনো কি সমস্যা নাই। আচ্ছা, আরেকটা জিনিস আমি বইলে দিই,